ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এক অভাবনীয় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে চালানো ভয়াবহ সামরিক হামলার ঠিক পরেই ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরান এখন মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চাইছে। আনকারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ওয়াশিংটনের সাম্প্রতিক কঠোর সামরিক অভিযানের পর ইরান নিজেই আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে তেহরান এখন এতটাই কোণঠাসা যে তারা দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এক প্রকার কাকুতি মিনতি করছে। তবে এই সংলাপে ইরান কতটা আন্তরিক বা ভবিষ্যতে তারা চুক্তির মর্যাদা রাখবে কিনা তা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। ইরানের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির সম্ভাবনা নিয়ে ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে প্রবল সন্দেহ। তিনি প্রশ্ন তুলেছেন, একটি রাষ্ট্র যারা বারবার উত্তেজনার জন্ম দিচ্ছে তাদের উপর ভরসা করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? যদিও তিনি আলোচনার আগ্রহের কথা জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের নির্ভরযোগ্যতা নিয়ে ওয়াশিংটনের ভেতর গভীর অবিশ্বাসের জায়গা এখনও অটুট। ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবার আগে চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন দ্বিগুণ কঠোর। ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, প্রতিবার ইরান যখনই কোনো হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী জবাব দিচ্ছে। এই 20 গুণ বেশি আঘাতেরই নীতি তেহরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে বলে তিনি মনে করছেন। তবে এই সংকটে মূলে থাকা মার্কিন অভিযানের বিবরণ বা ইরান ঠিক কোন চ্যানেলে যোগাযোগ করছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য বা প্রমাণ ট্রাম্প প্রদান করেননি। কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তাও এখনও অস্পষ্ট। অন্যদিকে ট্রাম্পের এই দাবি সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একদিকে চলছে সামরিক হামলা আর পাল্টা হামলা, অন্যদিকে পর্দার আড়ালে আলোচনার এই দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। বিশ্ব নেতারা এখন তাকিয়ে আছেন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বিবৃতি আসলে একটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, যার লক্ষ্য হলো নিজেদের আধিপত্য বজায় রাখা। এই মুহূর্তে শান্তি আলোচনা আর সামরিক সংঘাতের মধ্যবর্তী এই ধোঁয়াশা ভরা পরিবেশ বিশ্ববাসীকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।